জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ সন্ধ্যায় সর্বদলীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রাজনৈতিক দল এবং অংশীজনের মতামত অন্তর্ভুক্ত করা হবে। তবে ঘোষণাপত্রে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হতে পারে, সম্ভাব্য সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। জুলাইয়ের বৈষম্য বিরোধী আন্দোলনে পতন হয়েছে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের। বাংলাদেশের রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। শেখ হাসিনার দেশ ছাড়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। কাজ করে যাচ্ছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার নিয়ে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জুলাই ঘোষণাপত্র। অভ্যুত্থানের 5 মাস পর সেই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক হবে বৃহস্পতিবার, যা হবে মূলত 24 জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় তৈরি হওয়া রাজনৈতিক, সাংবিধানিক এবং সামাজিক সংকটের সমাধান। চূড়ান্ত সেই ঘোষণাপত্রে প্রাধান্য পেতে পারে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ধারাবাহিকতা, যেখানে উল্লেখ থাকতে পারে কিভাবে এই অঞ্চলের মানুষ যুগ যুগ ধরে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিশেষত 1947 সালে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তান আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের কথা গুরুত্ব পেতে পারে। ঘোষণাপত্রে 1972 সালের সংবিধানকে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল হিসেবে উল্লেখ করে এটিকে প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার প্রস্তাব করা হয়েছে। ঘোষণাপত্রে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান তৈরি অথবা 72-এর সংবিধানকে সংশোধনের মাধ্যমে সাম্য, ন্যায় বিচার এবং নাগরিক অধিকার নিশ্চিত করার কথা বলা হতে পারে। শেকড় থেকে শিখরে। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এই সরকার প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করবে বলে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে পারে। সেই সাথে বিগত সরকারের শাসনামলে ঘটে যাওয়া বৈষম্য, দমনপীড়ন, গুম, খুন এবং মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হতে পারে। এছাড়া আওয়ামী লীগের আমলে উন্নয়নের নামে পরিবেশের ক্ষতি এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ধ্বংসের নিন্দা জানিয়ে ভবিষ্যতে এসবের পুনরাবৃত্তি রোধে নেওয়া হতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা। সেই সাথে জুলাই অভ্যুত্থানকালে আওয়ামী লীগ সরকারের দ্বারা সংঘটিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক মানের বিচার প্রক্রিয়া চালুর কথা ঘোষণাপত্রে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রে নতুন জনতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সব ধরনের শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের অবসানে ব্যবস্থা নেওয়া হতে পারে, যা তরুণ সমাজের প্রত্যাশা পূরণে সক্ষম হবে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী একটি আধুনিক রাষ্ট্র গঠনের জন্য রূপরেখা প্রদান করবে। আরিফ হাসান, এটিএন নিউজ।